হরে কৃষ্ণ। আজ 25শে অগ্রহায়ণ 1431 11ই ডিসেম্বর 2024 বুধবার একাদশী মক্ষদা। এই একাদশী মক্ষদার দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধের 15 অধ্যায় ভগবদ্ধামের বর্ণনার শ্লোক 8 থেকে 15। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 8। যস্য বাচা প্রজা সর্বা গাবস্তন্তেব যন্ত্রিতা হরন্তি বলি মায়ত্তাস্তস্যৈ মুখায়তে নমো। অনুবাদ: বৃষ যেমন তার নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বৈদিক নির্দেশের দ্বারা সঞ্চালিত হয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ কেউ লঙ্ঘন করতে পারে না। যে প্রধান পুরুষ সেই বেদ প্রদান করেছেন, তাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য: বৈদিক শাস্ত্র হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন। রাষ্ট্রের আইন যেমন লঙ্ঘন করা যায় না, তেমনি বৈদিক শাস্ত্রের নির্দেশও লঙ্ঘন করা যায় না। যে জীব তার জীবনের প্রকৃত লাভ প্রাপ্ত হতে চায়, তাকে অবশ্যই বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসরণ অনুসারে আচরণ করতে হবে। যে সমস্ত বদ্ধ জীবাত্মা জড় ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এই জড় জগতে এসেছে, তারা বৈদিক শাস্ত্র নির্দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইন্দ্রিয় তৃপ্তি ঠিক লবণের মতো, তা খুব বেশি খাওয়া যায় না, আবার কমও নেওয়া যায় না। কিন্তু খাদ্য সুস্বাদু বানাবার জন্য লবণ গ্রহণ করা অপরিহার্য। যে সমস্ত বদ্ধ জীব এই জড় জগতে এসেছে, বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদের ইন্দ্রিয় সমূহের উপযোগ করতে হবে। তা না হলে তাদের আরও অধিক দুর্দশাগ্রস্ত জীবনে নিক্ষেপ করা হবে। কোনো মানুষ অথবা দেবতা বৈদিক শাস্ত্রের মতো আইন প্রণয়ন করতে পারে না, কেননা বৈদিক বিধিবিধান পরমেশ্বর ভগবানের দ্বারা নির্ধারিত হয়েছে। ইতি শ্লোক 8। শ্লোক 9। শতং বিদ্ধৎস সং ভূমংস্তমসা লুপ্ত কর্মণম অদভ্রোদয়া দৃষ্টা আপন্নানরহ শিক্ষিতুম। অনুবাদ: দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন, দয়া করে আপনি আমাদের প্রতি কৃপাপূর্বক দৃষ্টিপাত করুন, কেননা আমরা দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছি। এই অন্ধকারের ফলে আমাদের সমস্ত কর্ম লুপ্ত হয়েছে। তাৎপর্য: সমগ্র ব্রহ্মাণ্ড পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন হওয়ার ফলে বিভিন্ন লোকের নিয়মিত কার্যকলাপ ও বৃত্তিসমূহ লুপ্ত হয়েছিল। এই গ্রহের উত্তর মেরুতে ও দক্ষিণ মেরুতে কখনো কখনো দিন ও রাত্রির বিভাগ থাকে না। তেমনি ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে যখন সূর্যের আলোক পৌঁছায় না, তখন সেখানেও দিন ও রাত্রির পার্থক্য থাকে না। ইতি শ্লোক 9। শ্লোক 10। এষো দেব দিতের গর্ভ ওজ
কাশ্যপমর্পিতম দিশস্তিমিরয়ন সর্বা বর্ধতে হগ্নিরিবৈধসী। অনুবাদ: অতিমাত্রায় ইন্ধন প্রয়োগের ফলে আগুন যেমন আচ্ছাদিত হয়ে যায়, তেমনি দিতির গর্ভে কশ্যপের বীর্য থেকে উৎপন্ন ভ্রূণ সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এই পরিপূর্ণ অন্ধকার সৃষ্টি করেছে। তাৎপর্য: সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে যে অন্ধকারের সৃষ্টি হয়েছিল, দিতির গর্ভে কশ্যপের ঔরসে সৃষ্ট ভ্রূণকে তার কারণ বলে এখানে বিশ্লেষণ করা হয়েছে। ইতি শ্লোক 10। শ্লোক 11। মৈত্রেয় উবাচ: সপ্রহস্য মহাবাহ ভগবান শব্দগোচর প্রত্যাচষ্টাত্তভূর্দেবান প্രീণন রুচিরয়া গিরা। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, দিব্য শব্দ স্পন্দনের দ্বারা যাকে জানা যায়, সেই বিধাতা ব্রহ্মা দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মা দিতির দুষ্কর্ম সম্বন্ধে জানতে পেরেছিলেন এবং তাই সেই পরিস্থিতিতে তিনি মৃদু হেসেছিলেন। উপস্থিত দেবতাদের বোধগম্য বাক্যের দ্বারা তিনি উত্তর দিয়েছিলেন। ইতি শ্লোক 11। শ্লোক 12। ব্রহ্মবাচ: মানসা মে সুতা যুষ্মৎপূর্বজা শনকাদয় চেরুর্বিহায়সা লোকাল্লোকেষু বিগত স্পৃহা। অনুবাদ: শ্রী ব্রহ্মা বললেন, সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার, আমার এই 4 মানসপুত্র তোমাদের পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। তারা কোনো নির্দিষ্ট বাসনা ছাড়াই কখনো কখনো জড় আকাশে ও চিদা আকাশে বিচরণ করে থাকেন। তাৎপর্য: বাসনা বলতে লৌকিক বাসনা বোঝানো হয়। সনক, সনাতন, সনন্দন ও সনত কুমারের মতো মহাত্মাদের কোনো জড় বাসনা নেই, তবে কখনো কখনো তারা স্বেচ্ছায় ভগবদ ভক্তির মহিমা প্রচারের জন্য ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করেন। ইতি শ্লোক 12। শ্লোক 13। ত একদা ভগবত বৈকুণ্ঠশ্যামলাত্তন যজুর্বৈকুণ্ঠ নিলয়ং সর্বলোক নমস্কৃতম। অনুবাদ: এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে তারা পরব্রহ্মে প্রবেশ করেছিলেন, কেননা তারা সব রকম জড় কলুষ থেকে মুক্ত ছিলেন। চিদাকাশে পরমেশ্বর ভগবানের ও তার শুদ্ধ ভক্তদের নিবাস স্থান বৈকুণ্ঠ নামক চিন্ময় লোক রয়েছে। সেই স্থান জড় জগতের সমস্ত লোকের অধিবাসীদের দ্বারা পূজিত। তাৎপর্য: জড়জগৎ চিন্তা ও উৎকণ্ঠায় পূর্ণ। সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত প্রতিটি লোকে প্রতিটি জীব চিন্তা ও উৎকণ্ঠায় পূর্ণ হতে বাধ্য। কেননা জড় জগতে কেউই নিত্য বেঁচে থাকতে পারে না, কিন্তু জীব প্রকৃতপক্ষে নিত্য। তারা এক চিরস্থায়ী বাসস্থান চায়, কিন্তু জড় জগতে এক অস্থায়ী আবাস স্বীকার করে নেওয়ার ফলে তারা স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় পূর্ণ। চিদাকাশের গ্রহগুলিকে বলা হয় বৈকুণ্ঠ, কেননা সেখানকার অধিবাসীদের সব রকম কুণ্ঠা থেকে মুক্ত। তাদের জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির কোনো প্রশ্ন নেই এবং তাই তাদের কোনো রকম উৎকণ্ঠা নেই। পক্ষান্তরে জড় গ্রহগুলির অধিবাসীরা সর্বদাই জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির ভয়ে ভীত এবং তাই তারা উৎকণ্ঠায় পূর্ণ। ইতি শ্লোক 13। শ্লোক 14। বসন্তি যত্র পুরুষা সর্বে বৈকুণ্ঠ মূর্তয় যেহ নিমিত্ত নিমিত্তেন ধর্মে নারাধয়ন হরিম। অনুবাদ: বৈকুণ্ঠ লোকে সমস্ত অধিবাসীরা
পরমেশ্বর ভগবানের মতো রূপ ও সমন্বিত। তারা সকলেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা শূন্য হয়ে পরমেশ্বর ভগবানের ভক্তিময়ী সেবায় যুক্ত। তাৎপর্য: এই শ্লোকে বৈকুণ্ঠের অধিবাসীদের ও সেখানকার জীবনযাত্রার প্রণালী বর্ণনা করা হয়েছে। সেখানকার অধিবাসীরা পরমেশ্বর ভগবান নারায়ণের মতো। বৈকুণ্ঠলোকে শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ চতুর্ভুজ নারায়ণ হচ্ছেন প্রধান বিগ্রহ এবং বৈকুণ্ঠলোকের সমস্ত অধিবাসীরাও চতুর্ভুজ, যা এই জড়জগতের ধারণার অতীত। এই জড়জগতের কোথাও আমরা কোনো চতুর্ভুজ মানুষ দেখতে পাই না। বৈকুণ্ঠলোকে ভগবানের সেবা ছাড়া আর কোনো কৃত্য নেই এবং সেই সেবা কোনো উদ্দেশ্য নিয়ে করা হয় না। যদিও প্রতিটি সেবারই বিশেষ ফল রয়েছে, ভক্তেরা কখনো তাদের নিজেদের বাসনা চরিতার্থ করার অভিলাষ পোষণ করেন না। ভগবানের প্রতি দিব্য প্রেমময়ী সেবা সম্পাদন করার মাধ্যমে তাদের সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়। ইতি শ্লোক 14। শ্লোক 15। যত্র চাদ্য পুমানাস্তে ভগবান শব্দগোচর সত্যং বিষ্টভ্য বিরজং স্নানং হরে কৃষ্ণ শানং ন মৃড়য়ন বৃষ। শ্লোকটা আমি আরেকবার পাঠ করছি। শ্লোক 15। যত্র চাদ্য পুমানাস্তে ভগবান শব্দ গোচর সত্যং বিষ্টভ্য বিরজং শানং ন মৃড়য়ন বৃষ। অনুবাদ: বৈকুণ্ঠ লোকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান বিরাজ করেন এবং তাকে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায়। তিনি শুদ্ধ সত্যময়, যাতে রজ ও তমগুণের কোনো স্থান নেই। তিনি ভক্তদের ধর্মীয় প্রগতি বিধান করেন। তাৎপর্য: বেদের বর্ণনা শ্রবণ করা ব্যতীত অন্য কোনো উপায়ে পরব্রহ্মে পরমেশ্বর ভগবানের রাজ্যকে জানা যায় না। তা দেখার জন্য কোনো বদ্ধজীব সেখানে যেতে পারে না। এই জড় জগতেও কেউ যদি গাড়িতে করে কোনো দূরবর্তী স্থানে যাওয়ার মূল্য দিতে অক্ষম হয়, তাহলে সেই স্থানের কথা সে জানতে পারে প্রামাণিক গ্রন্থ থেকে। তেমনি পরব্রহ্মে বৈকুণ্ঠ লোক এই জড় আকাশের অতীত। আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যারা মহাকাশে ভ্রমণ করার চেষ্টা করছে, তাদের পক্ষে সবচাইতে নিকটবর্তী গ্রহ চন্দ্রে যাওয়াও কঠিন। অতএব এই ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বতম লোকে যাওয়ার ব্যাপারে হরে কৃষ্ণ ব্যাপারে কি আর বলার আছে। জড় আকাশের অতীত পরব্রহ্মে প্রবেশ করে চিন্ময় লোক বৈকুণ্ঠ দর্শন করার কোনো সম্ভাবনাই তাদের নেই। তাই পরব্রহ্মে ভগবানের রাজ্য কেবল বেদ ও পুরাণের প্রামাণিক বর্ণনার মাধ্যমেই জানা যেতে পারে। জড়জগতে 3টি গুণ রয়েছে, সত্য, রজ, তম, কিন্তু চিৎ জগতে রজ ও তম গুণের লেশমাত্রও নেই। সেখানে কেবল রয়েছে সত্যগুণ, যা রজ ও তম গুণের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। জড়জগতে যে ব্যক্তি সম্পূর্ণরূপে সত্যগুণে রয়েছেন, তিনি কখনো কখনো তম ও রজগুণের স্পর্শে কলুষিত হতে পারেন, কিন্তু পরব্রহ্মে বৈকুণ্ঠ লোকে কেবল সত্যগুণ তার বিশুদ্ধ রূপে বিরাজ করে। ভগবান ও তার ভক্তেরা বৈকুণ্ঠ লোকে বাস করেন এবং ভক্তেরাও একই চিন্ময় গুণ ও সম্পন্ন ও শুদ্ধ সত্ত্বে অবস্থিত। বৈকুণ্ঠ লোক বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় এবং ভগবানের রাজ্যের প্রতি বৈষ্ণবদের প্রগতিশীল অভিযানে ভগবান স্বয়ং তার ভক্তদের সাহায্য করেন। ইতি শ্লোক 15। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।
ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।